জিও সিনেমার নতুন ওয়েব সিরিজ শেখার হোমের রিভিউ করব। এখন বলতেই আমার ক্যামেরাটা লজ্জা লাগছে, কারণ অনেক দিন হয়ে গেছে সিরিজটা বেরিয়েছে। আমার রিভিউ করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ 14-15 তারিখে এত কন্টেন্ট বেরিয়েছে না, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটা ডিসাইড করতে করতে এই সিরিজটা একটু লেট হয়ে গেল রিভিউ করতে। যাই হোক, এখন রিভিউ করব। এই সিরিজটা আমাদের বাঙালিদের কাছে খুব স্পেশাল, কারণ বাঙালিদের মধ্যে খুব বিখ্যাত একজন পরিচালক সৃজিত মুখার্জি এটা ডাইরেক্ট করছেন, এবং তার সাথে ডাইরেক্ট করছেন রোহন সিপ্পিও। এবার 6টা এপিসোডের ওয়েব সিরিজ, প্রত্যেকটা এপিসোড মোটামুটি 30-35 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে। কেমন হলো এই ওয়েব সিরিজটা? এর আগে সৃজিত মুখার্জি কিছু হিন্দি কাজ করেছে, যেগুলো আমার পার্সোনালি কোনোভাবেই সৃজিত মুখার্জি লেভেলের কাজ বা আপ টু দা মার্ক কাজ মনে হয়নি। এই কাজটাকে সেই লেভেলটা টাচ করতে পারলো, সেটা তো রিভিউ আপনারা শুনবেন, আপনারা ডিসাইড করবেন যে এই কাজটা সৃজিত মুখার্জি লেভেলের কাজ হলো কি না। এবার যদি আমি গল্পটা বলি, 6টা এপিসোড, 6টা এপিসোডে 5টা গল্প। 5টা গল্প কারণ হচ্ছে লাস্ট যে দুটো এপিসোড আছে সেই দুটো এপিসোডে একটাই গল্প বলা হয়েছে, এবং একটা গল্পেরই পাস্ট এবং প্রেজেন্ট দিয়ে লাস্টে দুটো এপিসোড করা হয়েছে। এই 6টা এপিসোডে একজন ডিটেকটিভ মানে কে মেনন, তিনি কিভাবে কেসগুলো সলভ করে, কারণ সবকটা আলাদা আলাদা গল্প, সে কিভাবে কেসগুলো সলভ করে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে, মানে রণবীর শোরেকে নিয়ে, সেটাই দেখার এই গোটা সিরিজে। এবার যদি আমি এর পজিটিভ দিকে আসি, সিরিজটা কিন্তু বেশ ভালো হয়েছে। সৃজিত মুখার্জির আগে যেই কটা কাজ আমি হিন্দিতে দেখেছি পার্টিকুলারলি, তার থেকে এই কাজের মান আমার কাছে অনেক বেশি হাই। কেন সেটা আস্তে আস্তে বলবো। ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টোরিগুলো খুব ভালো, ইন্ডিভিজুয়াল প্রত্যেক কটা স্টোরি, সেই স্টোরিগুলোর মধ্যে কিন্তু দম আছে। ছোট ছোট গল্প যেগুলো দেখতে আপনার খুব ইন্টারেস্টিং লাগে, এবং যেভাবে মেকিং করা হয়েছে, যেভাবে এক্সিকিউশন করা হয়েছে, সেগুলো কিন্তু ভালো। খুব ফাস্ট পেস বেরোয়, কোথাও আপনাকে বোর করে না, টু দা পয়েন্ট থাকে। এবং যেভাবে এখানে টেকনিক্যালিও এই সিরিজটাকে ওয়েল মেড করা হয়েছে, মানে চেজিং সিন, অ্যাকশন সিন, যেখানে মানে ক্ল্যাশগুলো হচ্ছে, ক্লুগুলো রিভিল হচ্ছে, এজ অফ দ্য সিট মুভমেন্ট, ওই জিনিসগুলো ভালো করে দেওয়া হয়েছে। এবং এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেগুলোও ভালো। এখানে যে এরাটা ক্রিয়েট করা হয়েছে, একটু পুরোনো দিনের এরা দেখানো হয়েছে, সেই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে ডিফাইন করা হয়েছে কালার টোনের মাধ্যমে। বিজিএম খুব সুন্দর, বিজিএমটা কোথাও সাবজেক্টটাকে ওভার পাওয়ার করে না। তো এখানে গল্প ভালো, এক্সিকিউশন ভালো, এবং তার সাথে সাথে টেকনিক্যালিও না সিরিজটা খুব স্ট্রং। এবার আসবো পারফরমেন্সেসে, যেটা এই সিরিজের একটা স্তম্ভ বলতে পারেন, কারণ এখানে রণবীর শোরে আছে, কে মেনন আছে, রাশিকা দুগ্গল আছে, বাঙালি থেকেও আমাদের মানে বাংলা থেকেও আমাদের দুজন অ্যাক্টরকে আমরা অ্যাক্টরকে দেখতে পাই। কৌশিক সেন আছে এখানে রুদ্রনীল ঘোষ আছে, এবং আরো অ্যাক্টররা আছে। তো প্রত্যেকে যারা যারা এখানে পারফর্ম করেছে তারা প্রত্যেকে ভালো, 100% দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকের কেমিস্ট্রি ভালো। রণবীর শোরে কে মেননের মধ্যে যে কেমিস্ট্রি চলছে, কে মেনন এবং কৌশিক সেনের মধ্যে কেমিস্ট্রি, কে মেনন রুদ্রনীলের মধ্যে কেমিস্ট্রি, রাশিকা দুগ্গলের সঙ্গে তার একটা লাভ ট্র্যাক তো ঠিক বলা যায় না, বাট ওই কাইন্ড অফ যে একটা কেমিস্ট্রি, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। পারফর্মাররা প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। তার সঙ্গে সিরিজে যে এজ অফ দ্য সিট মুভমেন্ট গুলো আছে ওগুলো প্রোভাইড করতে পারে। প্রথমেই বললাম যে সিরিজটা খুব ফাস্ট পেস, কোথাও আপনাকে ব্রিথ নেওয়ার টাইম দেয় না। তো সেখানে এজ অফ দ্য সিট মুভমেন্ট, টেনশনের মুভমেন্ট, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে। এবং এই সিরিজে যে টুইস্ট এন্ড টার্নস গুলো আছে ওগুলো বেশ ভালো। বিশেষ করে লাস্টের দুটো এপিসোডে যেভাবে টুইস্ট এন্ড টার্নস গুলো পরপর রিভিল হয়, সেগুলো আপনাকে শক করে রেখে দেবে। লাস্টের দুটো এপিসোড এই পুরো সিরিজের মধ্যে সব থেকে ভালো হয়েছে, এবং দিস ইজ আউটস্ট্যান্ডিং। এবং লাস্টের দুটো এপিসোডকে যেভাবে ডিজাইন করা হয়েছে, বাকি প্রত্যেক কটা কেসের সঙ্গে তার লিঙ্ক যেভাবে দেখানো হয়েছে, সেগুলো জাস্ট অনবদ্য। আর ওখানে যেভাবে টেনশনের মুভমেন্ট, টুইস্ট এন্ড টার্নস গুলো আসে, ওগুলো দেখতে বেশ মজা লাগে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিক হচ্ছে এখানে সিরিজটা প্রচুর বেশি ফাস্ট পেস করে যেতে। আমরা যারা প্রতিনিয়ত সিরিজ বা সিনেমা দেখছি তাদের হয়তো অসুবিধা হবে না, কিন্তু যারা প্রতিনিয়ত সিরিজ বা সিনেমা দেখে না, খুব বেশি কন্টেন্ট কনজিউম করে না, তাদের পক্ষে না সিরিজটা ধরতে একটু টাইম লাগবে। কেন ধরার আগেই আপনি যে কেসটা দেখছেন, কেসটা আপনি ধরবেন, বা যেই জিনিসটা বা যে ক্লুটা পেলো সেই জিনিসটা বোঝার আগেই না পরের সিনে শিফট করে যায়, পরের যে গল্প তাতে শিফট করে যায়, তাতে না লোক কনফিউজ হয়ে যায় এবং লোকের ধরতে ওই জিনিসটা টাইম লাগে। আমার মনে হয়েছে আরেকটু ডিউরেশন বাড়িয়ে আরেকটু যদি পেসটাকে স্লো করা যেত, তাহলে আরো বেশি অডিয়েন্স এর সঙ্গে কানেক্ট করতে পারতো এবং বেশি অডিয়েন্স এনজয় করতে পারতো। কারণ জিনিসগুলো খুব ভালো, গল্পগুলো, তার সঙ্গে টুইস্ট এন্ড টার্নস, যেভাবে ক্লুগুলো আসছে সেগুলো ভালো দেখানো হয়েছে। কিন্তু এত ফাস্ট পেস দেখানো হয়, অনেক অডিয়েন্স যারা বেশি কন্টেন্ট কনজিউম করে না তাদের হয়তো একটু প্রবলেম হলেও হতে পারে। আরেকটা যেটা জিনিস, যেটা কিছু জায়গায় এরকম কিছু ক্লু আছে যেগুলো খুব ম্যাজিকের মতো লাগে দেখতে, যে এই ক্লুটা এখানে এলো কি করে, এই ক্লুটা এখানে থাকার কথা নয়, কিন্তু আপনি বুঝতে পারবেন যে মেকার্সরা ইচ্ছা করে দিয়েছে জাস্ট জিনিসটাকে বা এপিসোডটাকে গোটানোর জন্য, যে একটু ফোর্সফুলি মনে হবে, অর্গানিক লাগবে না জিনিসটা দেখতে। আর ক্লুগুলো মনে হবে একটু ম্যাজিকের মতো চলে এলো। মানে কে মেননের ক্যারেক্টারটাকে এরকম দেখানো যে সে সব জানে, মানে ভগবানের পরের স্টেপেই হচ্ছে কে মেনন থাকে, এরকম ধরনের একটা ক্যারেক্টার যে আগে থেকেই দেখে সব, মানে চোখ দিয়ে দেখে সব কেস সলভ করে দিচ্ছে, এরকম ধরনের সেই সব জায়গায় কিছু কিছু ক্লু আছে যেগুলো আমার খুব মানে অর্গানিক লাগেনি জিনিসগুলো দেখতে। ওই জায়গাটা আরেকটু ঠিক করলে আমার মনে হয় বেশি ভালো হতো। বাট আমি বলবো এই সিরিজের মধ্যে, মানে একটা ক্রাইম থ্রিলার শো দেখতে গিয়ে আপনারা যেগুলো চান,
ভালো গল্প, ভালো এক্সিকিউশন, ভালো টুইস্ট অ্যান্ড টার্নস, এজ অফ দ্য সিট মুভমেন্ট প্রত্যেক কটাই আছে এই সিরিজে। মানে এই সিরিজটা ওয়ার্থ টু ওয়াচ, আপনি অবশ্যই দেখতে পারেন পুরো ফ্যামিলি নিয়ে, কোনো অসুবিধা নেই। এই ছিল রিভিউ শেখার হোমের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।